শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটা তথ্য দিব। অনেক দিন ধরেই আপনারা আমাকে বলছিলেন এবং কমেন্ট করছিলেন যে, এই বিষয়ে আমি কেন আপডেট দিচ্ছি না? যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে একটা নতুন নিয়ম একটা চালু করেছে তারা, এটা বেশ চমৎকার এবং যারা দেশের বাইরে প্রবাসী আছেন, প্রবাসীদের জন্য আপনাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা আছে যে আপনারা সেই দেশে বসেই খুব সহজে কিভাবে সার্টিফিকেট পেতে পারেন, পড়াশোনা করতে পারেন ক্লাসে না গিয়ে এবং কোনো রকম কষ্ট ছাড়া অল্প টাকায় সরকার স্বীকৃত সরকারিভাবে কোনো একটা সার্টিফিকেট, একাডেমিক একটা সার্টিফিকেট যদি আপনারা পান, সেখানে আপনাদের ফিউচারে কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনারা আরও পড়াশোনা করার জন্য উৎসাহ পাবেন। পরবর্তীতে আপনারা ইন্টারমিডিয়েট এবং বিদেশে বসে ডিগ্রি কোর্স পর্যন্ত আপনারা করতে পারবেন। তো এই বিষয়ে আজকের এই পুরো ভিডিওতে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য অনেক উপকার হবে। তো না টেনে পুরো ভিডিওটা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর আপনার বন্ধু-বান্ধব যারা আছে যারা পড়াশোনা করতে চায় তাদের সবার কাছে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। ২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ২০২৬ ব্যাচের যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, এখানে তাদের ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত ৳৬১০ যেই আবেদন ফি আছে, আবেদন ফিটা অনলাইনে আবেদন করার যে তারিখ, ওই তারিখে আবেদন করতে হবে এবং এই টাকাটা জমা দিতে হবে। তো যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন বিদেশে বসে, অর্থাৎ যারা প্রবাসে আছেন, তারা চাচ্ছেন যে আপনারা দেশ মানে বাংলাদেশের সরকার স্বীকৃত যেই এসএসসি সার্টিফিকেটটা সেটা আপনারা বিদেশে বসেই পেয়ে যাবেন। তো সেটা কিভাবে পাবেন? এজন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য খুব ইজিলি যারা বিদেশে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন, এই যে এখানে দেশগুলোর নাম দেয়া আছে, এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা, তারা যাদের আগ্রহ আছে আপনারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি প্রোগ্রামের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখেন একটু নিচে আসলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তারা প্রকাশ করবে ২৭ নভেম্বর ২০২৫ তারিখে। আর ভর্তি ফি জমাদান ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম এবং যারা দেশের বাইরে প্রবাসে আছেন, সো অনেকেই মনে করেন যে এটাকে আবার পরবর্তীতে টাইমটা বাড়ানো হবে কিনা। তো আপনাদের বাড়ানোর যেই চিন্তাটা মাথায় না রেখে নির্দিষ্ট যেই তারিখ দেয়া আছে এই তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। আর এই ক্লাসগুলো যা হবে, অর্থাৎ আপনার যেই ক্লাস হবে, পরীক্ষা হবে, সব কিছুই আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে দূরশিক্ষণ পদ্ধতি, ওইটার মাধ্যমেই পরিচালিত হবে। আর আপনারা ভর্তি হবেন ২৬-২৭ যে শিক্ষাবর্ষ এবং ২০২৬ ব্যাচের, এই ব্যাচে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশনের জন্য এটার আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন এটা ২ বছর আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনার রেজিস্ট্রেশনের মেয়াদটা ৫ বছর থাকবে। অর্থাৎ ২ বছরের আগে আপনি এটা শেষ করতে পারবেন না। সর্বোচ্চ আপনার চূড়ান্ত পরীক্ষার জন্য আপনি ৫ বছর পর্যন্ত এটার আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকবে। তো সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে যারা কর্মরত বা বসবাসরত আছেন প্রবাসী বাঙালি এবং বাংলাদেশি বংশোদ্ভূত, তারা কিন্তু এই মিনিমাম তারা যেই যোগ্যতাটা চেয়েছে এটা থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যদি জেএসসি সার্টিফিকেট, জেডিসি অথবা অষ্টম শ্রেণীর একটা সার্টিফিকেট থাকে, আর যদি আপনি বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার যে ডকুমেন্টগুলো, অর্থাৎ ভোটার আইডি কার্ড, আপনি যেই দেশে আছেন ওই দেশের আপনার যেই আপনার বসবাসের অনুমতি বা কাজ করছেন সেই কাজের অনুমতিপত্র, এই বিষয়গুলো দিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে মূলত আমি যেগুলো বললাম এগুলোই লাগবে। এছাড়া সাথে আরও কিছু কাগজপত্র আপনাদের লাগবে, যেমন আপনার একটা ছবি লাগবে ৩০০x৩০০ মেগাপিক্সেলের, একটা সিগনেচার করতে হবে ৩০০x১০০ মেগাপিক্সেলের, এবং এই দুইটা জিনিসই আপনারা ১০০ কেবির ভেতরে রাখার চেষ্টা করবেন। আর আপনার জেএসসি সার্টিফিকেট, জেডিসি সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট যে কোনো একটা হলেই চলবে। আপনার ভোটার আইডি কার্ড এবং অনলাইন জন্ম নিবন্ধনের কপি, এই জিনিসগুলো আপনি রেডি করবেন এবং আপনার পাসপোর্টের কপি, যে পাসপোর্টের যে পেজের মধ্যে আপনার সমস্ত ডাটাগুলো আছে, অর্থাৎ তথ্য আছে, এই পেজটার একটা কপি স্ক্যান করবেন এবং আপনার বসবাসের অনুমতি কার্ডের বা আপনি যেখানে বসবাস করছেন সেটার একটা যেই অনুমতি আছে সেইটার একটা কপি, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। এই জিনিসগুলো গুছানোই, অর্থাৎ সব মিলিয়ে আপনার দেখা গেল যে এখানে তারা আপনাকে ৫টা কাগজের কথা তারা এখানে বলেছে। এই ৫টা কাগজ হলেই কিন্তু আপনার ভর্তির জন্য আপনার আর কোনো বাধা নাই। বাকি যদি আপনার এর মধ্যে কোনো সমস্যা থাকে সেটা আপনি বাংলাদেশ যে দূতাবাস আছে সেখানে তাদের সাথে শেয়ার করবেন। আর ভর্তির ক্ষেত্রে অনেকেই আপনারা এর আগে বলেছিলেন যে ইউএসডিতে তারা প্রথম যখন দিয়েছিল তখন ইউএসডিতে থাকতো। তো অনেকেই এই জিনিসটা ক্যালকুলেট করতে আপনাদের অনেক ঝামেলা হতো। বাট এখন যেই সার্কুলারটা হয়েছে
এখানে স্পষ্ট করে বাংলায় লিখে দেওয়া হয়েছে যে প্রথম বর্ষে আপনার ফি এর পরিমাণ কত হবে। চতুর্থ বিষয় ব্যতীত এখানে আপনার প্রথম বর্ষে ১৬,৪৭০ টাকা লাগবে, আর দ্বিতীয় বর্ষে আপনার ১৫,৮৬০ টাকা লাগবে চতুর্থ বিষয় ব্যতীত। যদি আপনি চতুর্থ বিষয়ে এটার সাথে অ্যাড করেন তাহলে আপনার এটার সাথে পরিমাণটা কিছুটা বাড়বে। দ্বিতীয় বর্ষে ১৮,৩০০ টাকা চতুর্থ বিষয় সহ আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথম বর্ষের খরচটা আপনি দিয়ে প্রথম বর্ষে ফিল আপ করবেন, আবার দ্বিতীয় বর্ষে যখন যাবেন তখন দ্বিতীয় বর্ষটা ফিল আপ করে এভাবে আপনি পেমেন্ট করবেন। আরেকটা কথা, আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করে উপরোক্ত যেখানে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে, এই সবগুলো কাগজপত্র গোছানোর পরে আপনি যে অনলাইনে আপনার যেই আবেদনটা করবেন, সেই আবেদনের প্রিন্ট কপিটা একটা প্রিন্ট করবেন, প্লাস সাথে আপনি যে পেমেন্ট করেছেন অনলাইনে সেই পেমেন্টের কপিটা অ্যাড করতে হবে। অর্থাৎ সোজা কথা, আপনার আবেদনের কপি প্রথমে সবার উপরে রাখবেন, দেন হচ্ছে আপনার যেই টাকা জমা দিয়েছেন সেই টাকা জমাদানের রিসিপ্টটা তারপরে দিবেন। তারপরে হচ্ছে এই সিরিয়ালে এই যে ১ থেকে ৫ পর্যন্ত যে কাগজগুলো তারা চেয়েছে, এই সব কাগজগুলো আপনার সিরিয়ালে সাজিয়ে দিবেন। সাজিয়ে না দিলেও যে আপনার তেমন কোনো প্রবলেম হবে বিষয়টা এরকম না, কিন্তু তারপরেও সাজিয়ে দিলে জিনিসটা দেখতে সুন্দর হয়। আর যেহেতু আপনারা দেশের বাইরে আছেন, আপনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন করে আপনার ভর্তিটা সম্পন্ন করতে পারবেন, তারাই আপনাকে হেল্প করবে। আর ফর্ম পূরণ করার পরে আপনারা চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখানে দূতাবাসে গিয়ে এই ফাইলটা জমা দেওয়া। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি ভুল করেন যারা প্রবাসে আছেন এই পড়াশোনার ক্ষেত্রে, অনলাইনে যখন আপনারা ফর্ম ফিল আপ করেন, দেখা যায় অনেকেই জন্ম নিবন্ধন কিংবা অনেকেই পাসপোর্ট দেখে আপনারা ফাইলটা ফিল আপ করেন, বাট পরবর্তীতে আপনার পাসপোর্টের সাথে এবং আপনার এনআইডি কিংবা জন্ম নিবন্ধনের সাথে আপনার তথ্যের কোনো মিল থাকে না। এই বিষয়টা ইন্ডিকেট করার জন্যই কিন্তু আবেদনের সাথে যে ফর্ম পূরণের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে আপনার পিতামাতার নাম, জন্ম তারিখ, এই সমস্ত বিষয়গুলো হুবহু আপনার পাসপোর্ট এবং আপনার এনআইডির সাথে মিল রেখে আপনারা করবেন। কোনো গরমিল করা যাবে না। গরমিল করলে কিন্তু আপনার যেই আবেদনটা, এই আবেদনটা বাতিল হতে পারে। সো এই হলো মূল যেই বিষয়গুলো সেটা। আর এছাড়া এই ভর্তি সংক্রান্ত আপনার যেই সমস্ত তথ্যের জানার প্রয়োজন পড়বে, সব কিছুই আপনি যেই দেশে আছেন, অর্থাৎ আপনি যদি ওমানে থাকেন, ওমানে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাসের অফিস আছে, সৌদি আরব বা কাতার বা উল্লেখিত যেই রাষ্ট্রগুলোর কথা বলেছি, আপনি নির্দিষ্ট ওইখানকার যে আমাদের বাংলাদেশ দূতাবাসের অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার যে সমস্ত তথ্য জানার প্রয়োজন পড়বে বা কোনো কারেকশন বা টাকা জমাদানের ক্ষেত্রে বা অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনার কাছে মনে হয়, আপনি সরাসরি সেখানে চলে যাবেন, সেখানে যোগাযোগ করবেন। তো যাদের কাগজপত্র ঠিক আছে, অর্থাৎ আপনার পাসপোর্ট, আপনার কাজের অনুমতিপত্র, আপনার সেখানে আপনি যে বসবাসের অনুমতিপত্র আপনার আছে এবং আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার জেএসসি সার্টিফিকেট বা জেডিসি বা আপনার পাসপোর্টের সাথে, জাতীয় পরিচয়পত্রের সাথে, স্মার্ট কার্ডের সাথে সব কিছু তথ্য হুবহু সেম টু সেম আছে। শুধু তারাই সেখানে গিয়ে খুব সুন্দরভাবে অনলাইনে আপনারা বাসায় নিজেও ফিল আপ করতে পারেন অথবা তাদের কাছে গিয়েও আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করাতে পারেন। আর যাদের কাগজপত্র ঠিক নাই তারা আগে কাগজপত্রগুলো ঠিক করে দেন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই সার্কুলারটা কিন্তু খুব বেশি দিন থাকে না। এটা সার্কুলার দেওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যেই সাধারণত এটা শেষ হয়ে যায়। এর পরেও যদি কোনো কারণে এই টাইমটা এক্সটেনশন করে বা বৃদ্ধি করে, সেটা কর্তৃপক্ষ চাইলে করতে পারে, বাট আপনারা ওই সময় পর্যন্ত অপেক্ষা না করে অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনার ফাইলটা সংশ্লিষ্ট দূতাবাসে জমা দেওয়ার মাধ্যমে আপনার ভর্তিটা সম্পন্ন করবেন। তো আপনাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমরা দেশের বাইরে যারা প্রবাসী আছি, একটা সার্টিফিকেটের জন্য আমরা অনেক কিছুই করতে পারছি না, বাট তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনারা প্রথমে ফাইলটা পুট আপ দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনার এই ফাইলটা জমা দিয়ে ভর্তিটা সম্পন্ন করে ফেলেন। আপনার টাকার পরিমাণও কিন্তু খুব কম, ঠিক আছে? প্রথম বর্ষে মাত্র ১৬,৫০০ টাকার মধ্যে আপনার কিন্তু প্রথম বর্ষটা কমপ্লিট হয়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আপনার ক্লাস, পরীক্ষা সব কিছুই কিন্তু আপনার এই যে শিক্ষা প্রণালীর এই লাইনটাতে বলে দেওয়া হয়েছে যে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতি পরিচালিত হবে। সো আপনি অনলাইনেই কিন্তু সব কিছু করতে পারবেন, আপনার ক্লাস, পরীক্ষা ইত্যাদি যা কিছু আছে। আপনার কোনো কলেজে বা কোনো স্টাডি সেন্টার বা কোচিং সেন্টারও যাওয়ার প্রয়োজন নাই। আরও মজার বিষয় হলো যে আপনার বইপত্রগুলো আপনার হার্ড কপি বা আপনি বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নাই। বাওবির ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে যে তাদের পিডিএফ বইগুলো আছে, কপি আছে, এগুলো ডাউনলোড করে কিন্তু বাসায় বসে আপনার মোবাইলেই কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। সো অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমি বললাম, জাস্ট এই ছবিটা আর সিগনেচারটা রেডি করে আর কাগজগুলো স্ক্যান করে এগুলো সব রেডি করে পিডিএফ ফাইল তৈরি করে আপনি অনলাইনে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার বাসায় বসে ডেস্কটপে, ল্যাপটপে কিংবা মোবাইলেও চাইলে করতে পারেন। এই জিনিসগুলো করে আপনি অ্যাপ্লিকেশন করে ফাইলটা জমা দিয়ে ভর্তিটা সম্পন্ন করে ফেলেন। সো আমি মনে করি যে এটা আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি এবং নেক্সট টাইম আপনি এইচএসসি এবং ডিগ্রি অন্যান্য কোর্স করার ক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট একটা ওয়ে হতে পারে যারা দেশের বাইরে প্রবাসী হিসেবে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।